ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের নিয়মিত তাফসিরের পর্বগুলো দেখছেন। আমরা আজকেও সূরাত আল ইমরানের একটি আয়াতের সংক্ষিপ্ত তাফসির পেশ করব এবং সেটি হলো 153তম আয়া। সূরাত আল ইমরান আমরা সকলে জানি এটি একটি মাদানী সূরা। আজকের এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকের এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধে মুসলিমদের বিপর্যয়, তাদের ছোটাছুটি সহ তার পক্ষ থেকে কিছু সাহায্যের কথা তুলে ধরেছেন। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون। প্রথমেই আমরা শব্দার্থ তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ স্মরণ করো সেই সময়ের কথা যখন, ইদ মানে হলো যখন, তুসঈদুনা তোমরা উপরের দিকে অর্থাৎ উপরের পাহাড়ের দিকে উঠছিলে, ওয়ালা তালউনা এবং তোমরা ফিরে লক্ষ্য করছিলে না, আলা আহাদিন কারো প্রতি, ওয়ার রাসূলু এবং রাসূল ইয়াদউকুম তোমাদেরকে ডাকছিলেন, ফি উখরাকুম তোমাদের পেছন থেকে, ফাআসাবাকুম অতঃপর আল্লাহ তোমাদেরকে প্রদান করলেন গম্মান কষ্ট বা বিপদ, বেগম্মিন বিপদের পর অর্থাৎ বিপদের পর বিপদ আল্লাহ প্রদান করলেন, লিকাই লা তাহজানু যেন তোমরা দুঃখ প্রকাশ না করো, দুঃখিত না হও, আলা মা ফাতাকুম সেই বিষয়ের উপর যা তোমরা হারিয়েছ, ওয়ালা মা আসাবাকুম এবং সেই বিষয়ের উপর তোমাদেরকে যে মুসিবত পেয়ে বসেছে, ওয়াল্লাহু এবং আল্লাহ, খবীরুন পুরোপুরি অবহিত, বিমা তা'মালুন সেই বিষয়ে যে আমল তোমরা করছো। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 153 নম্বর আয়াতটিতে ইরশাদ করছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা উপরের পাহাড়ের দিকে উঠছিলে এবং তোমরা কারো প্রতি ফিরে তাকাচ্ছিলে না, আর রাসূল তোমাদেরকে তোমাদের পেছন থেকে ডাকছিলেন, অতঃপর আল্লাহ তোমাদেরকে কষ্টের পর কষ্ট প্রদান করলেন যেন তোমরা দুঃখ প্রকাশ না করো সেই বিষয়ের উপর যা তোমরা হারিয়েছ এবং যে মুসিবত তোমাদেরকে পেয়ে বসেছে, আর আল্লাহ তোমরা যে আমল করছো সে বিষয়ে সম্যক অবহিত। প্রিয় দর্শক, আমরা এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললেন তার সংক্ষিপ্ত তাফসীর মুফাসসিরিনে কেরামের কালাম এবং তাদের আলোচনার আলোকে পেশ করছি। বিশেষ করে ইবনু জারীর, ইবনু কাসীর সহ আরও প্রখ্যাত যে মুফাসসিরগণ রয়েছেন তাদের কথা আমরা এখানে আপনাদের সামনে উদ্ধৃত করব ইনশাআল্লাহ। এখানে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ তুসঈদুনা। ঈদ শব্দটা তিনি এখানে ব্যবহার করেছেন, যার আগে আরেকটা কথা উজ্জ্ব আছে, সেটা হচ্ছে উযকুরু অর্থাৎ তোমরা স্মরণ করো। ঈদ যখন
ইমাম ইবনু জারির, ইবনু কাসির তারা উল্লেখ করছেন এই কথাটার অর্থ হলো আই উযকুরু আইয়ুহাল মুমিনুন হিনা কুনতুম তাজিদ্দুনা ফিল ফিরার, অর্থাৎ হে মুমিনরা তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা মানে প্রবল বেগে পলায়ন করছিলে, ওয়াল ইবাদ ফিল আরদ, এবং জমিনের কোন দিকে দ্রুত দূরে চলে যাওয়া যায় সে চেষ্টা করছিলে। ওয়ালা আহাদা মিনকুম ইয়ালতাফিতু ইলা গায়রিহি আও ইয়ানদুরু ইলাইহি, এবং তোমাদের কেউ একজন আরেকজনের প্রতি তাকাচ্ছিল না। ইদ লাম ইয়াকুন লাদাইকুম মিন হাম্মিন সিওয়ান নাজাতি মিনাল আদা, কারণ তখন শত্রু থেকে রক্ষা পাওয়া ছাড়া আর কোনো ইচ্ছা তোমাদের ছিল না। আল্লাহ সে কথাটা এখানে বললেন, ইদ তুসাইদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন, কারো প্রতি তোমরা এদিক ওদিক তাকিয়ে তোমরা তাকাচ্ছিলে না। তার মানে তোমাদের একটাই কথা, এখন শত্রুরা যে ভীষণভাবে আক্রমণ করেছে সে আক্রমণ আমরা প্রতিহত করতে পারছি না, অতএব আগে আমরা নিজেদের জান রক্ষা করি। পুরো ঘটনা প্রিয় দর্শক আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালুর রুমাতে সাহাবাদের এক দলকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেখানে দায়িত্ব দিয়েছিলেন যে কোনো অবস্থাতেই তারা যেন সেখান থেকে সরে না যায়। তো যখন মুসলিমদের প্রাথমিক বিজয় অর্জিত হলো তখন তীরন্দাজদের একটা অংশ তারা বলল যে মুসলিমরা আলহামদুলিল্লাহ বিজয় লাভ করেছে, তারা এখন গনিমতের সম্পদ আহরণ করছে, আমরাও তাদেরকে গিয়ে সাহায্য করব, আমরাও গনিমতের মালটা নেব। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সতর্ক করলেন, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা ভুলে গেলেন এবং গাফলতির কারণে তারা স্থানচ্যুত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবী সেখানে বাকি থেকে গেলেন। শত্রুপক্ষে ছিল তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি লক্ষ্য করলেন জাবাল রুমাতের এই দিকটা অরক্ষিত হয়ে গেল, এবং তিনি যেহেতু যোদ্ধা, যুদ্ধের ব্যাকরণ তিনি জানেন, ফলে তিনি সেই অরক্ষিত জায়গা দিয়ে তিনি প্রবেশ করলেন। অল্প কয়েকজন তীরন্দাজ তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রখ্যাত যোদ্ধাকে তারা প্রতিহত করতে পারল না, এবং সেখান দিয়ে তারা প্রবেশ করে মুসলিমদের যারা গনিমত তারা আহরণ করছিলেন, সংগ্রহ করছিলেন, তাদের উপর প্রবল বেগে আক্রমণ করে বসল। হঠাৎ আক্রমণে মুসলিমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল এবং বুঝতে পারল তাদের এখন কঠিন পরিস্থিতি, বড় ধরনের মুসিবত উপস্থিত হয়েছে। ফলে তারা দিক বিদিক চিন্তা না করে যে যেদিকে পারে পলায়ন করতে শুরু করলেন। ইতোমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগে থেকেই পেছনে ছিলেন, তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিলেন, ডাকছিলেন যে না, তোমরা প্রতিহত করো, তোমরা শক্তভাবে অবস্থান গ্রহণ করো। কিন্তু তখন পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে কে শুনে কার কথা। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, ওর রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদেরকে তোমাদের পেছন থেকে ডাকছিলেন। এখানেও ইমাম ইবনু জারির, ইবনু কাসির এবং তার বাইরে শেখ সাদি তারা প্রত্যেকে উল্লেখ করলেন যে এখানে রাসূল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আই ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خلفتموه وراء ظهوركم, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের পেছনে ফেলে তোমরা চলে যাচ্ছ। মিম্মা ইয়ালি জিহাতাল আদু ওয়া হুয়া ইয়াদউকুম, তিনি তোমাদেরকে ডাকছিলেন আইয়ুহাল মুমিনুন ইলা তাওয়াক্কুফি আনিল ফিরার, তিনি তোমাদেরকে হে মুমিনরা তোমাদেরকে আহ্বান করছিলেন যে তোমরা পালিও না, তোমরা চলে যেও না, তোমরা স্থিত হও। এবং তিনি ডাকছিলেন তাবাতের দিকে, স্থির হওয়ার দিকে। ফালাম তালতাফিতু ইলাইহি, অথচ তোমরা ভয়ে সন্ত্রস্ত হয়ে মানে কোনো দিকেই তোমরা তাকাচ্ছিলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে তোমরা কর্ণপাত করো নাই। এ কথাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওর রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআতাবাকুম গাম্মান বিগাম্মিন, আই বিসাবাবে মা কুমতুম বিহি মিনাল ফিরারি ওয়া আদামিল ইস্তিজাবাতি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন জাযাকুমুল্লাহু
বেগাম্মিন, অর্থাৎ তোমরা যে পলায়ন করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে কর্ণপাত করলে না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা কঠিন পীড়া, কষ্ট এবং মুসিবত প্রদান করলেন। সেটা কি? নাবা মাক্তালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনু জারির, ইবনু কাসির তারা উভয় উল্লেখ করছেন। সেই পীড়াটা কি? সেই পীড়াটা ছিল, অর্থাৎ সেই কষ্টটা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এরকম একটা গুজব ছড়িয়ে দেওয়া। সেই কাহিনী তো আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি কিভাবে গুজবটা ছড়ালো। কারণ যখন শত্রুপক্ষ থেকে জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছে, আবু বকর কি জীবিত আছে ইত্যাদি, চুপ থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চুপ থাকতে বললেন। তারা ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কুতিল, তিনি মারা গিয়েছেন। তো এই কারণে আমাদের মুসলিমরা, সাহাবায়ে কেরামের মধ্যে যে যোদ্ধারা ছিলেন তারা আরেকটু হতোদ্দাম হয়ে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বিপর্যয় কিন্তু কাটিয়ে উঠতে পেরেছিল মুসলিমরা। কারণ আল্লাহ তো মুসলিমদের সাথেই আছেন, আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছেন এবং ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম। এখানেও ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে যেহেতু গাম দ্বারা বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতল হওয়ার যে গুজব, সেটি ফলে এই গুজবটা হয়ে গেছে মুমিনদের কাছে সবচেয়ে বড় কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং তিনি নেতৃত্ব দিচ্ছিলেন এই যুদ্ধে, তো তিনি যদি মারা যান তাহলে সব শেষ হয়ে গেল। ফলে ইতিপূর্বে তাদের যে আরও বিপদ হয়েছিল, আরও যে মুসিবতগুলো হয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে তাদের যে বিজয় অর্জিত হচ্ছিল, পরে বিজয়টা রহিত হয়ে গেল কাফিরদের আক্রমণে। দ্বিতীয় হচ্ছে তারা যে গনিমতের সম্পদগুলো অর্জন করছিলেন সেটাও আর করা গেল না। তৃতীয় হচ্ছে হঠাৎ আক্রমণে মোমেনদের বেশ কিছু ব্যক্তি কাফেরদের কাছে যে শহীদ হলেন, সেটাও আরেকটা কষ্টের বিষয়। তাহলে কয়েকটা কষ্ট: এক, বিজয় থেমে যাওয়া, গনিমতের সম্পদ অর্জন করতে না পারা, এবং সাথী সঙ্গীদের অনেকেই কর্তৃত হলেন, আহত হলেন, নিহত হলেন। এই যে কষ্টের কাজগুলো, এর মধ্যে খবর এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু ঘটেছে। ফলে আর যে মুসিবতগুলো, এই মুসিবতগুলো এখন তাদের কাছে ছোট হয়ে গেল। বড় মুসিবতটা হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই তুলে ধরলেন, বললেন কি? লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম। তোমরা যে যা কিছু হারিয়েছো, কি হারিয়েছো? তোমরা বিজয়কে হারিয়েছো, তোমরা গনিমতের সম্পত্তি হারিয়ে ফেলেছো, এবং আরও যে মুসিবত, ওয়ালা মা আসাবাকুম, মুসিবতটা হলো কি? তোমাদের উপর যে প্রবল আক্রমণ শানিত করা হলো এবং তোমাদের কেউ শাহাদাত বরণ করলেন, কেউ আহত হলেন, কারো হাত কেটে গেল, কারো পা কেটে গেল ইত্যাদি। এই যে মুসিবত, দুটো জিনিস, একটা হলো তারা যা হারালো যেমন গনিমত, আরেকটা হলো যে মুসিবত তাদের কাছে আসলো, হত্যাকাণ্ড, আহত নিহত হওয়ার মুসিবত। এটার উপরে যেন তারা আর বেশি চিন্তিত না হয়। কারণ মানুষ যখন বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি হয় তখন সবগুলো তাকে কাবু করে ফেলে। এখন এগুলো যেন তোমাদেরকে কাবু না করে, এই জন্য একটা কঠিন সংবাদ চাউর করা হলো। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। প্রকৃত অর্থে তিনি তো ইন্তেকাল করেন নাই। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ছোট্ট কথায় চমৎকার কথা এখানে পেশ করলেন, বক্তব্য পেশ করলেন, যে 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 বিপদগুলো জেনুইন ছিল, সে বিপদগুলোর জন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা হতাশা কাজ করছিল, সেটা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিপদ দিলেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ, অথচ সেটা সত্য ছিল না। ফলে অবশেষে কি হলো? মোমেনরা সত্যিকারের মুসিবতগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করে তারা যে গুজবটা ছড়ানো হলো, কিছুক্ষণ পরেই দেখলো যে সে গুজবটা সত্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আছেন। ফলে তাদের মধ্যে যে দ্বিধা ছিল, যে চিন্তা ছিল, যে টেনশন ছিল, যে অস্থিরতা ছিল, সব দূরীভূত হয়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যে আমলগুলো করো সব আল্লাহ জানেন। তোমরা যে তাড়াহুড়ো করেছো সেটা আল্লাহ জানেন। তোমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তীরন্দাজদের প্রতি ছিল সেটা তোমরা লঙ্ঘন করেছো, তারপরে তোমরা গনিমতের উদ্দেশ্যে চলে আসলে, সেটাও আল্লাহ জানেন। তোমাদের
হতোদ্যম হওয়ার খবর আল্লাহ জানেন, তোমরা হতাশ হওয়ার খবর আল্লাহ জানেন। এবং তোমরা প্রথমে হতাশ হয়েছ, আহা গনিমত ছুটে গেল, আহা আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি না, সেইটাও আল্লাহ জানেন। এবং সেই জন্যেই তিনি পরবর্তীতে পুরো বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করলেন, তোমাদের অস্থিরতা দূর করলেন, তোমাদের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি নিহত হওয়ার অবস্থা থেকে তিনি রক্ষা করলেন। এভাবেই উহুদ যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সত্যিকার অর্থে মহাবিপর্যয় থেকে রক্ষা করলেন। যারা অনেকে মনে করে যে উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়েছিল এবং প্রাথমিক পর্যায়ে বড় ধরনের বিপর্যয় হয়েছিল, যে কারণে আমরা দেখি যে উহুদ যুদ্ধে মুসলিমদের পক্ষে 70 জনের মতো সাহাবী তারা শাহাদাত বরণ করেন। এটা মুসলিমদের জন্য একটা বড় ধরনের বিপর্যয়। কিন্তু শেষ পর্যন্ত নগরীর পতন তো হয় নাই, ইসলামের পতন তো হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করতে পারে নাই। তাহলে সর্বশেষ বিশ্লেষণে প্রিয় দর্শক, যেটা আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে স্পষ্ট, সেটি হচ্ছে মুসলিমরা খুব দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এবং তার যে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সহযোগিতায় মুসলিমরা তাদের বিপর্যয় কাটিয়ে উঠেছিল এবং তারা সুন্দর মতোই তাদের দাফন কাফন শেষ করে তারা মদিনা নগরীতে প্রবেশ করেছেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পাই সেটি হচ্ছে, প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ লঙ্ঘিত হলে মুসলিমরা বিপর্যয় পড়ে যাবে। এই লঙ্ঘন তার জীবিত অবস্থায় হোক অথবা তার মৃত অবস্থায় হোক। এরপর যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘিত হলে মুসলিমরা যে বালা মুসিবতের মুখোমুখি হয় সে সময়ে তারা হতোদ্যম হয়ে যায় এবং তারা দিশা হারিয়ে ফেলে। এবং তারপর শিক্ষা হচ্ছে, মুসলিমরা যদি আবার তাদের দিশা ফিরে পায়, তারা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসে, নবীর আহ্বানে সাড়া দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যত টেনশন, যাদের যত অস্থিরতা, চিন্তা ভাবনা সব দূরীভূত করে দেন। এবং সর্বশেষ যে শিক্ষাটা আমরা আজকের এই আলোচনা থেকে পাই প্রিয় দর্শক, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে তিনি সম্যক অবহিত, তিনি মুসলিমদের আমল সম্পর্কে জানেন। অতএব আমাদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, পূর্ণ ঈমান রাখা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করা। প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহমুখী হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করি, তাহলে এর মধ্যেই আমাদের সবার কল্যাণ নিশ্চিত হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين